গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নারী ও নাগিনী। শুনতে থাকুন গল্প নারী ও নাগিনী। ইটের পাঁজা হইতে খোড়া শেখ ইট ছাড়াইতেছিল। খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না। বোধ করি খোড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বাঁ পাখানি ভাঙার পর হইতেই সে খোড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে ঘোড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর। তারপর হয় তাহার বসন্ত। সেই বসন্তের দাগে কুৎসিত খোড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোড়া ইট ছাড়াইতেছিল। অদূরে অদাই ওরফে ওয়াদেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল। গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অদায় একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু, কিছু না বলেছি। প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। অদায়ের কিন্তু প্রহার করা হইল না। সে চিৎকার করিয়া উঠিল, খোড়া, সাপ, সাপ। অদায়ের গাড়ির সম্মুখেই একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। অদায় গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল। ওদিকে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না অদায়, মারিস না, যাই, আমি যাই। অদায়ের হাতে ইট তোলাই রহিল। সে বলিল, কি বাহারের সাপ মাইরি। মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথার চক্করই বা কি বাহারের। কিন্তু পালালো, পালালো যে, শিগগির আয়। সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া চলিয়াছিল, কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই। অদায়কে পিছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য। খোড়াকে সে দেখে নাই। খোড়া কহিল, দে তো অদাই তোর পাচনখানা ছুঁড়ে। যা, যা রে, ঢুকে পড়ল পাঁজার ভেতরে। উদয়নাগ্রে সাপটা, এ সাপ বড় পাওয়া যায় না, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোড়া সাপের ওঝা, শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হাড়ি তাহার খাটানোই আছে। তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না। তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও মন্দ হয় না, কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দ্বারে বিভৎস মুখখানি ঈষৎ বাড়াইয়া বলে, মজুর খাটাবে গো, মজুর। তোষামত করিয়া সে হাসে। বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস, আরো ভয়ঙ্কর হইয়া উঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকি দেয় না। যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে। যাহা পায় তাহা দিয়েই খানিকটা গাঁজা আফিম কেনে। কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে। বলে, আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না, না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম।
জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লে লে, খেপামি করিস না, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। খোড়ার কান্না বাড়িয়া যায়। সে এবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, এক জোড়া নতুন কানি কখনো দিতে পারলাম? পুরনো তেনা পরেই তোর দিন গেল। যাক ওসব কথা। পরদিন অতি প্রত্যুষে খোড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল। হাতে ছোট একটা লাঠি, বগলে একটা ঝাঁপি। সম্মুখে পূর্ব দিক চক্রা বলে বসে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছিল। গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরে মঙ্গল আরতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিবির উপর বসিয়া খোড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাজার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল। খোড়ার ময়লা কাপড় খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। খোড়া উঠিয়া দাঁড়াইল। ওই, ওই না? ঈষৎ দূরে প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণ লেখার মতোই সে মনোরম। খোড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনেই মৃদু স্বরে সে বলিয়া উঠিল, বাহ। তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্প শিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল। পর মুহূর্তেই সে গর্জন করিয়া ছোবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। খোড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথায় চাপিয়া ধরিয়াছে। ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল, সাপিনী। মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জবেদাকে বলিল, কি এনেছি দেখ। উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল, কি? কাপড়ের খুঁট খুলিয়া খোড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া তাহার তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল। বস্তুটি ছোট একটি মিনি, নাকে পরিবার অলঙ্কার। জবেদা প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে? হাসিয়া খোড়া বলিল, বিবিকে পরিয়ে দেব। জবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ আর নাই। শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জবেদাও বলিল, দেখ, ও করিস না, যতই তেজ না থাক, ও জাতকে বিশ্বাস নেই। হাসিয়া খোড়া বলিল, বিশ্বাস নাই ওদের ২০ দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে জবেদা। ২০ দাঁতই নাই, কিন্তু আর দাঁত তো রয়েছে। কই, আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি। বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল। জবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি ছি ছি, তোর কি ঘেন্নাপিত্তিও নাই? কতবার তোকে বারণ করেছি বলতো? সে কথায় খোড়া কানই দিল না। সে বলিল, দেখ দেখ, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ দেখি। জানিস,
সাপিনী আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমনই ধরে জড়াজড়ি করে ওরা। দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেলা, মাইরি। জবেদা বলিল, দেখে আমার কাজ নাই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে, তা বুঝিস? খোড়া তখন একটা সূচ লইয়া বিবির নাক ফুড়িতে বসিয়াছে, পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে, আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা। ডান হাতে সূচ ধরিয়া নাক ফুড়িয়া মিনি পরাইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছবল মারিতে আরম্ভ করিল। ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল, রাগ করিস না বিবি, রাগ করিস না, দেখ, দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে। দে তো জবেদা, আয়নাটা দে, দেখুক একবার নিজের চেহারাটা। জবেদা বলিল, লারব আমি, দে, দে, তোর পায়ে পড়ি, এবার দে, দেখি না নিজের চেহারা দেখে ও কি করে। জবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না। সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোড়া বলিল, এক জেরা সিনুরও আনিস তো মেহেরবানি করে। জবেদা ঘর হইতেই প্রশ্ন করিল, কি হবে কি? পরম কৌতুকে হাস্য করিয়া খোঁড়া বলিল, দেখবি কি হবে, আগে হতে বলছি না। জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষৎ দূরে নামাইয়া রাখিল। খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল। তারপর হাঁ হাঁ করিয়া হাসিয়া বলিল, উহাকে আমি নিকা করলাম জবেদা, ও তোর সতীন হল। পরে বিবিকে বলিল, দেখ, দেখ বিবি, কি বাহার তোর খুলেছে, দেখ দেখি। সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল। তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল, জানি না গো এমন যে হবে, গোকুল ছাড়িয়া কেষ্ঠ মথুরাতে যাবে, ও জানি না গো। আরও মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে। খোড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে। গন্ধটা ক্ষীণ, কিন্তু মিষ্ট এবং কেমন নূতন রকমের। এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে বুঝিতে পারিল না। দিন দুই পরে খোঁড়া ফিরিল। জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জবেদা, বড়া ভুক লেগেছে। জবেদা ঘরের মধ্যেই একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোড়া ঘরে ঢুকিয়াই বলিল, গন্ধ কিসের বল দেখি জবেদা? জবেদা বলিল, কে জানে বাপু, আজ কদিন থেকেই ঘরে এমন গন্ধ উঠেছে। খোড়া কথা কহিল না, সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া সে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল। খোঁড়া বলিল, হুঁ। জবেদা ঔৎসুক্য ভরে প্রশ্ন করিল, কি বল দেখি? খোড়া বলিল, বিবির গায়ের গন্ধ, সাপিনী তো, সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে, তাই ওই গন্ধেই সাপ চলে আসে। জবেদা অবাক হইয়া গেল, বলিল, কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো, নে এখন পান্তি কটা খেয়ে ফেল। ভাত খাইতে খাইতে খোড়া বলিল, ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে, এ সময় ধরে রাখতে নাই। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া সে শব্দটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই ভালো বাপু, ওটাকে আমি দুচক্ষে দেখতে পারি না, এত সাপ মরে, ওটা মরেও না তো। ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল। মুখটি চাপিয়া ধরিয়া
সে কত আদরের কথা কহিল। জবেদা বলিল, এই দেখো, কদিন ওকে কামানো হয় নাই, ওর দাঁত গজিয়েছে। আর মা এই বা কেন বাপু, জানা ওকে ছেড়ে দিয়ে আয়। খোঁড়া বলিল, দেখ দেখ, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ। অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল। বিবিকে পার্শ্বের জঙ্গলটায় সে ছাড়িয়া দিয়াছে। জবেদা বলিল, এমন করে বসে কেনে, বলতো, গাঁজা টাজা খা কেনে। খোঁড়া কহিল, বিবির লেগে মন কি করছে রে? জবেদা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার? না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন রে, আমাকে তোর ভালো লাগে না? সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রইছি জবেদা, তুই তো আমার জানের চেয়েও বেশি। জবেদা বলিয়া উঠিল, দেখ দেখ, বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশি নালার মধ্যে সত্যি বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল। খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরে আনি দাঁড়া। জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল, না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো বেরো, হেট হেট। বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুঁড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বিপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, ওঠ ওঠ, কিসে আমায় কাটলে? খোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল, সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া উঠিল, বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ। একটা হাড়িতে বেড় দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি। জবেদা কিন্তু বাঁচিল না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল। ওঝারা চলিয়া গেল। বিভৎস মুখ সকরুণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রহিল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোড়া, খুব বেঁচে গিয়েছিস। ভারী আক্রোশ ওদের, হয়তো তোকে কামড়াতেই এসেছিল। শাস্ত্রনেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, না। খোঁড়া ফকিরি লইয়াছে, তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোড়ার বাড়ির পাশ দিয়েই একটা পায়ে চলার পথ ছিল, সে পথটা এখন বন্ধ। সেদিক দিয়া এখন কেহ হাঁটে না। বলে, বড় সাপের ভয়, সাপগুলো বড় খারাপ সাপ, উদয়নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোড়া বধ করিতে পারে নাই, তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল। বলিয়াছিল, শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবই ওই, জবেদাও তোকে দেখতে পারত না। আপনারা শুনলেন গল্প নারী ও নাগিনী। নতুন গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।